সালামুন আলাইকুম। আবু জেহেল কে এবং আল্লাহ নবীর সঙ্গে আবু জেহেলের কী সম্পর্ক আমরা সবাই জানি, না জানার কোনো কারণ নাই। আবু জেহেলের সঙ্গে আল্লাহ নবীর সম্পর্ক হলো চাচা ভাতিজা। সেই চাচা ভাতিজার সঙ্গে বিরোধটা কিসের ছিল? ধন সম্পদের জন্য বিরোধ না, নামাজ না পড়ার জন্য বিরোধ না, হজ না করার জন্য বিরোধ না, কুরবানি না করার জন্য বিরোধ না, পাঞ্জেখানা নামাজ না পড়ার জন্য বিরোধ না, কোরআন না পড়ার জন্য বিরোধ না। তাহলে বিরোধটা হলো কিসের কারণ? কোন উদ্দেশ্যে বিরোধটা হলো? বিরোধটা হওয়ার মূল কারণ হলো যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে রসুল রূপে মেনে না নেওয়ার কারণ, তিনার কাছে আত্মসমর্পণ করে নাই। কিন্তু আমরা যারা নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিচ্ছি, কুরআন পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, ধ্যান করছি, আমরা কি আবু জেহেলের দলে আছি না রসুলের দলে আছি? এটা কি আমরা অনুসরণ করেছি কোনো দিন? যদি বলেন না, কলমা নামাজ রোজা হজ যাকাত কুরবানি জিহাদ এইসব করলি আমরা মুমিন হয়ে যাব, আমরা জান্নাতে হয়ে যাব, রসুলের কাছে আত্মসমর্পণ করার দরকার নাই, নিঃসন্দেহ আপনাকে কেউ আটকাইতে পারবে না। জান্নাতের বিনিময়ে আমরা জাহান্নাম। তাই যদি হয়, আপনি যদি বলেন আমি নামাজের গর্ব করছি, আমি যাকাতের গর্ব করছি, আমি হজ করে এসেছি গর্ব করছি, আমি কুরবানি দিয়েছি গর্ব করছি, তাহলে আবু জেহেল আপনার আগে সে জান্নাতে যাবে। যৎক্ষণাৎ আপনি আমি একজন রসুলের কাছে আত্মসমর্পণ না করেছি, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো নামাজ রোজা হজ যাকাত কাজে আসবে না। ওই আবু জেহেলের দলভুক্ত হয়ে যাবে। আপনাকে ভাবতে হবে যে আমি আবু জেহেলের দলে আছি না রসুলের দলে আছি। যদি বলেন না আমি আবু জেহেলের দলে নাই, রসুলের দলে আছি, তাহলে রসুলের দলে থাকলে আপনাকে কলমা নামাজ রোজা হজ যাকাত এসব পালন করার আগে সর্বপ্রথম আপনাকে ইমানের খাতায় নাম লিখতে হবে যে আমি ইমান এনেছি, আমি একজন ইমানদার আমানু ব্যক্তি। আমানু হতে হলে একজন আল্লাহর রসুলের কাছে তাকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করার পর তেনার হাতে হাত দিয়ে কলমা পড়ে বায়াত গ্রহণ করতে হবে। সুতরাং আবু জেহেল সবই করেছেন আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ না করার জন্যে জগৎ বিখ্যাত তিনি নাম্বার 1 কাফের। এখানে কোনো সন্দেহ অবকাশ নাই। তাই বারবার বলতে চাইছি যে আপনার আমার নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত একজন রসুলের আনুগত্য স্বীকার না করেছি। কুরআন বলছে মায়াতু রসুলা ফাঁকা দাতা আলা। যারা আল্লাহর আনুগত্য স্বীকার করলো তারা রসুলের আনুগত্য স্বীকার করলো। নাউজুবিল্লাহ, এটা ভুল। যারা রসুলের আনুগত্য স্বীকার করলো তারা আল্লাহরই আনুগত্য স্বীকার করলো। এটা সূরা নিসা আয়াত নম্বর 80। তাহলে তখন আমরা নামাজ রোজা হজ যাকাত দান ধ্যান যা করব সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু তার আগে গ্রহণযোগ্য হবে না। যারা বলে কাল হাসরের মাঠে আগে
নামাজের হিসাব হবে, তারা ভুল বলে, তাহলে হাসরের মাঠে সর্বপ্রথম আমার ইমানের হিসাব আগে হবে যে আপনি ইমানদার বটেন কি না। ইমানদার না হয়ে কলমা নামাজ রোজা হজ জাকাত যাই করবেন সব বেকার চলে যাবে। তাহলে প্রথম আপনাকে করতে হবে, আমার করতে হবে যে ইমান আনতে হবে। ইমান আনার পর আপনাকে কলমা নামাজ রোজা হজ জাকাত যাই করবেন সেটা আলাদাভাবে গ্রহণ করবে। আর যদি বলেন না আমি আত্মসমর্পণ করবো না, বায়াত গ্রহণ করবো না, আমি নামাজ রোজা করবো, তাহলে কখনো আপনি মোকাম মঞ্জিল হাসিল করতে পারবেন না।